প্রস্থের 1.5 2 5 গুণ, তাই না? এবং এবং ক্ষেত্রফল ক্ষেত্রফল কত আছে? 160 বর্গ মিটার, তাই না? 160 বর্গ মিটার তাহলে কি হবে? ক্ষেত্রটির প্রস্থ না দৈর্ঘ্য? ক্ষেত্রটির প্রস্থ কত, তাই না? প্রস্থ নির্ণয় করো, এটাই মনে করে দেওয়া আছে। প্রস্থ কত বা প্রস্থ নির্ণয় করো, এটা দেওয়া আছে, তাই না? আচ্ছা, এখন খেয়াল করো, আমি এখানে তোমাদের একটা জিনিস মুখে মুখে বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের এখানে ক্ষেত্রের বর্গমিটার দেওয়া আছে, মানে ক্ষেত্রফল দেওয়া আছে, কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে, এবং দৈর্ঘ্য প্রস্থের একটা গুণ দেওয়া আছে, তাই না? তাহলে আমরা জানি কি দৈর্ঘ্য সবসময় প্রস্থের চেয়ে কি হয়? বড় হয়। দৈর্ঘ্য সবসময় প্রস্থের চেয়ে বড় হয়। ওই যে আমি যদি তোমাদের প্রথম দিনে বুঝাইছিলাম কি, সেটা যে আমার কাছে মনে করো যে তোমার চেয়ে আমার কাছে 3 গুণ টাকা বেশি আছে। কয় গুণ টাকা বেশি আছে? 3 গুণ টাকা বেশি আছে। আমার কাছে তোমার চেয়ে কয় গুণ টাকা বেশি আছে? 3 গুণ টাকা। কারণ আমার টাকা বের করতে হলে তোমাদের টাকা ধরলে হয়ে যাবে না? হবে তো? তাহলে তোমাদের টাকা 3 গুণ আছে আমার টাকা, তাহলে তোমার টাকা যদি মনে করো 9 টাকা হয়, তোমাদের কাছে যদি 9 টাকা হয়, তাহলে আমার কাছে কয় টাকা আছে? হ্যাঁ, গুণ, হ্যাঁ হ্যাঁ, 3 লং 27, এরা 12 বলতেছে যে, তাহলে কত হবে? এই যে গুণ গুণ, এই যে গুণ, এই যে গুণ, এই যে তোমাদের কাছে আছে 9 টাকা, কয় টাকা আছে? 9 টাকা। কিন্তু তোমাদের চেয়ে 3 গুণ, এই যে তোমাদের চেয়ে 3 গুণ আমার বেশি। কয় গুণ বেশি? 3 গুণ। এই যে 3 লং 27, আমার কাছে হবে 27 টাকা। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা কিন্তু এই গুণের অঙ্কগুলো করে ফেলবো। যেটা দেওয়া থাকবে, যেটার গুণ দেওয়া থাকবে, দেখবো যে কোনটা ধরলে কোনটা পাওয়া যায়। ঠিক আছে? কেমন বুঝছো? তাহলে কোনটা ধরলে কোনটা পাওয়া যায়। তাহলে আমরা এখানে কি ধরবো দেখো তো? দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে আমরা জানি সবসময় কি দৈর্ঘ্য বড় হয়, দৈর্ঘ্য বড় হয় না? তাহলে আমরা প্রস্থ ধরলে দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে আমরা সেটা করি। তাহলে সমাধান, খেয়াল করো, সমাধান দেব কি? ধরি ক্ষেত্রটির, এই সাগর, ক্ষেত্রটির প্রস্থ প্রস্থ সমান কি? ক মিটার, তাই না? ক্ষেত্রটির তাহলে দৈর্ঘ্য কত হবে? কথা বলতেছে কেন? তাহলে 2.5 গুণন ক মিটার, তাই না? তাহলে এটা কি হবে? 2.5 ক মিটার, তাই না? তাহলে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? অতএব ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ না? এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই না? এটা হচ্ছে বর্গ মিটার। ক্লিয়ার? এখন যদি আমরা এখানে এখানে ব্যয় করি, তাহলে কি হবে? এখানে কি হবে দেখো? 2.5 ক স্কয়ার বর্গ মিটার। এটা ক্ষেত্রফল চলে আসলো না? কিন্তু আমাদের বইয়ে ক্ষেত্রফল কত দেওয়া আছে বা প্রশ্নে ক্ষেত্রফল কত দেওয়া আছে? 160, তাই না? তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে 160 ইকুয়াল কত হবে? ক 2.5, তাই না? 2.5 ক স্কয়ার। এখানে ক মান বের করবো, এটা আমাদের দরকার আছে? তাহলে এটা সমান এই পাশে নিয়ে আসি। তাহলে ক স্কয়ার সমান কত হবে? 160 ভাগ কত? 2.5। দশমিক তুল দিয়ে একটা শূন্য নিতে পারি না? আচ্ছা, তাহলে এখন কথা হলো 1600, তাই না? আচ্ছা, আমরা প্রথমে কাটাকাটি করি, ভাগ করে দিই, কত হবে আমাদের? 1600 না? তাহলে 8/25 কত হবে? 8/25 কত হয় বলো তো দেখি? 8/25 400 মনে হবে, তাই না? 8/25, এই যে 25 গুণন 8, 5 8 40, সাথে হলো 4, 8 দুগুণে 16, 16 8 20, কেন 200 হবে? 200 না? তাহলে 5 8 40, শূন্য হাতে কত? হাতে 4, 4 8 দুগুণে 16 8 20, তাহলে 8
8 × 25 = 200, আবার 8 × 25 = 200, তাহলে কত হবে? 400, তাই না? তাই তো? তাহলে 16 × 25 কত হয়? তাহলে 400। আমাদের মিলিয়ে তো কত হবে? 1600, তাই না? 400 আবার 400, তাহলে 16 × 16 = 32 হইলো, তাহলে হবে 800 × 64। তাহলে এটা কত হবে? 64 গুণ দেবো, কত দেবো? এটা দেবো আমরা 64, তাই না? তাহলে ক স্কয়ার, ক সমান কত হবে? স্কয়ারের দিক দিয়ে কি হয়? √ওভার হয়ে যায়। এটা কি আমার বুঝছো? এই 64 দিয়ে বের করলাম, বুঝছো কি? হ্যাঁ, কাটাকাটি করলাম, কাটাকাটি, তোমরা ভাগ করবা, আর 1600 কে 25 দিয়ে ভাগ করবা, 64 চলে আসবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই স্কয়ার এখানে যে কি হয়? √ওভার হয়ে যায়, তাই না? তাহলে আমরা কি করব? সবাই জানো তো এটা? হ্যাঁ, তাহলে 64 কে রুট করলে কত হয়? 64 কে রুট করলে হবে 8, 8 8 64। আমাদের কাছে চাইছে কি? প্রস্থ। তাহলে ক সমান 8, তাহলে ক সমান কি ধরছিলাম? প্রস্থ, তাই না? তাহলে লিখবো অতএব প্রস্থ, অতএব প্রস্থ কত হবে? 8 মিটার। এটাই উত্তর। কি বুঝছো সবাই? সাগর, বুঝছো? না, তুলে নাও। কোনটা নেই? লাইট অফ করলে